দোহা শহরটা সেই মুহূর্তে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে টেবিলে বসেছিলেন হামাস নেতারা, কিন্তু হঠাৎই আলোচনার টেবিল ঘিরে ফেলল আগুন আর ধোঁয়া। কারণ ইসরায়েল সোজা কাতারের হৃদয়ে ছুড়ে দিল একের পর এক বোমা। লক্ষ্য ছিল হামাসের শীর্ষ নেতারা খলিল আল হাইয়া, জাহের জাবারিন সহ আরো অনেকে। অলৌকিকভাবে তারা প্রাণে বেঁচে গেলেও ধ্বংস হল তাদের আশ্রয় নেয়া হোটেল। এ সময় অন্তত 12 দফা বিমান হামলা চালায় দখলদার এই রাষ্ট্র, যা নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এটি নিছকই একটি হামলা নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনীতির রণাঙ্গনকে এক নতুন যুদ্ধ অবস্থার দিকে ঠেলে দেওয়ার মতো ঘটনা। কারণ কাতার ছিল যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী, তাই এই আঘাত কেবল হামাসের ওপর নয়, বরং শান্তি প্রচেষ্টার ওপরও এসেছে। এই হামলার প্রতিক্রিয়ায় প্রথমেই ক্ষোভে ফেটে পড়ে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, এটি কাপুরুষোচিত আক্রমণ, সরাসরি কাতারের সার্বভৌমত্বে আঘাত করা হয়েছে, আর এমন বেপরোয়া আচরণ বরদাস্ত করা হবে না। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এ ঘটনায় ক্ষুব্ধ। তিনি একে কাতারের ভৌগোলিক অখণ্ডতার প্রকাশ্য লঙ্ঘন বলেছেন। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠায় কাতারের ভূমিকা নস্যাৎ করে দেয়া হলে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়বে। ইরান কড়া ভাষায় জানিয়েছে, এটি অপরাধমূলক এবং বিপজ্জনক পদক্ষেপ। ইয়েমেন সতর্ক করে বলেছে, আজ দোহায় যা ঘটেছে কাল অন্য কোনো আরব দেশের রাজধানীতেও ঘটতে পারে। সৌদি আরব একে ভ্রাতৃপ্রতিম কাতারের সার্বভৌমত্বে আঘাত আখ্যা দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে। তুরস্ক বলেছে, এই হামলা প্রমাণ করে ইসরায়েল শান্তি চায় না, তারা গণহত্যা অব্যাহত রাখতে চায়। জর্ডান সরাসরি জাতিসংঘ সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছে। সংযুক্ত আরব আমিরাতও একে বিশ্বাসঘাতক হামলা বলে আখ্যা দিয়েছে। পাকিস্তান, ইরাক, এমনকি মালদ্বীপ পর্যন্ত কাতারের প্রতি সংহতি জানিয়েছে। আরব লীগ বলছে, এটি কেবল কাতারের সমস্যা নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। সবচেয়ে অবাক করা বিষয় হলো, ভ্যাটিকান থেকেও এসেছে নিন্দা। পোপ লিও চতুর্দশ বলেছেন, পরিস্থিতি ভয়াবহ এবং এভাবে চলতে থাকলে অস্থিরতা সারা অঞ্চলে ছড়িয়ে পড়বে। ইসরায়েল কেবল হামাসকে টার্গেট করেনি, বরং সরাসরি শান্তির সম্ভাবনাকেই ধ্বংস করতে চাইছে। সেটাই এখন দেখার বিষয়। দোহায় হামলা মানে আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীকে আঘাত করা। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই হামলার প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। আফরিদা ইফরা, নিউজ 24।